হ্যালো এভরিওয়ান, ব্যাখ্যা সহ সৃজনশীল সমাধানের চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের যে সিলেট বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্নটি আছে তা আমি সুন্দর এবং সহজ সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, শুরু করা যাক। আর একটা কথা, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখো, সিলেট বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্নের গ নাম্বারে কি বলেছে যে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে নির্ণয় করো। আরে দেখো, ইলেকট্রন সংখ্যা নির্ণয়, দেখো আমাদের সূত্র একটা মাথায় আসবে, কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই, যেখানে কিউটা হচ্ছে বস্তুর চার্জ, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। দেখো, আমাদের ইলেকট্রনের চার্জটা উদ্দীপকে দিয়ে দিয়েছে যে এই ইলেকট্রনের চার্জ কত, 1 - 1.6 × 10⁻19 কুলম। সেটা আমাদের মুখস্থ রাখতে হবে সবসময়, নাও দেওয়া থাকতে পারে। তারপরে দেখো, কিউটা হচ্ছে কি, এ বস্তুর যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এ বস্তুর চার্জ কত দেওয়া আছে ভাইয়া, -10 কুলম। তাহলে দেখো, গ নাম্বার কোশ্চেনে আমরা লিখি যে এখানে কিউ এ যেহেতু দেওয়া আছে কি কি, যে এখানে কিউ এ ইকুয়াল টু কত, -10 কুলম, -10 কুলম। তারপরে দেখো, আমরা জানি যে হচ্ছে কি, যে ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জও দেওয়া আছে যে হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। আমাদের বের করতে হবে এন ইকুয়াল টু হচ্ছে হট, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত, এই বস্তুর ইলেকট্রন সংখ্যা কত। তাহলে দেখো, যেহেতু আমরা জানি কিউ ইকুয়াল টু কত, এন ই, তাহলে দেখো এন ইকুয়াল টু কত ভাইয়া, কিউ ভাগ ই আমরা লিখতে পারি। তাহলে দেখো, কিউটা কত ভাইয়া, কিউটা হচ্ছে -10 কুলম, আর ইটা কত, -1.6 × 10⁻ কত, 19 কুলম। তাহলে দেখো, আমাদের এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে কত, হচ্ছে 6.25 × 10⁻19 কি, এতটি। অর্থাৎ এই বস্তুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6.25 × 10⁻19 টি ইলেকট্রন আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, তাহলে এটুকু তোমরা তুলে নিতে পারো। তারপরে আমরা ঘ নম্বর সৃজনশীল প্রশ্নে আসি। ঘ নম্বর সৃজনশীল বলছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে। অর্থাৎ এই গোলকটা যে অবস্থানে আছে, এই গোলকটাকে স্পর্শ করালাম একবার, স্পর্শ করে আবার যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম, তাহলে এদের মধ্যে বলের কি পরিবর্তন হবে। দেখো, এই তার মানে আমার প্রথমে কি করতে হবে, যে স্পর্শ করার আগে যে অবস্থায় আছে এই অবস্থায় একবার বলের পরিমাণ নির্ণয় করব এবং স্পর্শ করার পরে একবার বলের পরিমাণ নির্ণয় করব। দুইটা যদি বিয়োগ করি তখন আমরা বুঝতে পারবো যে কতটুকু পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো, এখন আমরা লিখি যে স্পর্শ করার পূর্বে, স্পর্শ স্পর্শ করার পূর্বে তাহলে স্পর্শ করার পূর্বে এগুলোকে দেখো, স্পর্শ করার পূর্বে তাহলে আমরা বের করব। তাহলে দেখো, এগুলোকের চার্জ কত ভাইয়া, কিউ এ ইকুয়াল টু কত, -10 কুলম। তারপরে দেখো, বি গোলকের চার্জ কত, কিউবি ইকুয়াল টু কত ভাইয়া, +31 কুলম। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, দেখো এদের মধ্যবর্তী দূরত্ব ভাইয়া, যে কোনো ক্ষেত্রে ধরো দুইটা বৃত্তাকার বস্তু, সেই বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমরা হিসাব করবো হচ্ছে কেন্দ্র থেকে এদের মধ্যবর্তী দূরত্ব হিসাব করব। দেখো, এই পরিধি, দুইটা বৃত্তের পরিধির দূরত্ব দেওয়া আছে কত, এই পরিধি থেকে এই পরিধির দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব হচ্ছে কি, তাকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে দেখো, প্রশ্ন আমাদের দিয়ে দিছে যে এই বস্তুর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং বি বস্তুর ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে এইটুক থেকে এইটুকের দূরত্ব অবশ্যই কত, 3 সেন্টিমিটার, আর এইটুকে থেকে এইটুকের দূরত্ব কত, 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি যে দেখো, তার মানে এইটুক থেকে এইটুকটা আমরা টোটালটা হিসাব করব। তাহলে দেখো, দূরত্ব হচ্ছে, আমরা লিখি হচ্ছে DAB, অর্থাৎ এই টোটাল বস্তুর দূরত্ব, এ ও বি বস্তুর দূরত্ব DAB লিখলাম হচ্ছে কত ভাইয়া, 3 সেন্টিমিটারকে তুমি যদি মিটার এককে লেখো তাহলে 3 ভাগ হচ্ছে 100 আসবে হচ্ছে দেখো 0.03 যোগ হচ্ছে, দেখো কত মিটার, এইটুক কত আছে, 4 আছে, 4 মিটার যোগ দেখো এইটুক, তাহলে কত হয় ভাই, এইটুকের দূরত্ব 4 সেন্টিমিটার, তার মানে আসবে হচ্ছে 0.04। এটুকু যদি তুমি ক্যালকুলেশন করো আসবে হচ্ছে 4.07 মিটার। এটা হচ্ছে মিটার এককে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, এখন আমরা স্পর্শ করার পরে আর আমরা আরেকটা জিনিস জানি যে কুলম্ব ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে 9 × 10⁻কত, 9 কি নিউটন
মিটার স্কোয়ার পার কি কুলম স্কোয়ার। তাহলে দেখো এই বস্তুর দূরত্ব এখন আমরা বের করতে পারবো, মানে ক্রিয়াশীল বল, তাহলে হচ্ছে ক্রিয়াশীল বল কত, এফ, এফ ইকাল টু কত ভাইয়া, কে ইন্টু হচ্ছে কিউ ওয়ান অর্থাৎ কিউ এ ইন্টু হচ্ছে কত কিউ বি, দুইটা চার্জের গুণফল ভাগ কত এদের দুইটা চার্জের মধ্যবর্তী কি দূরত্ব, তাহলে হচ্ছে ডি এ বি হোল স্কোয়ার। এটুকু আমরা তাহলে মান বসাই, কে এর মান কত 9 × 10⁻৯। দেখো কিউ এ ইন্টু হচ্ছে কিউ বি, কিউ এ কত ভাইয়া -10, কিন্তু এখানে যেহেতু আমরা বল নির্ণয় করছি, বল তো কখনো নেগেটিভ হয় না, তাহলে আমরা দেখো এখানে 10 কুলম দেই, 10 গুণন হচ্ছে কত ভাইয়া 31, দেখো নিচে ডিভাইড বাই কত ভাইয়া 4.07 হোল স্কোয়ার। এটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে, তোমরা আমার সাথে একটু ক্যালকুলেটারে হিসাব করো, ক্যালকুলেটারে হিসাব করো, 4.07 হোল স্কোয়ার 310 ভাগ হচ্ছে অ্যান্সার, গুণন হচ্ছে 9 × 9, কত আসে ভাই 1.684 ইন্টু 10⁻11 কি নিউটন। তাহলে দেখো আমরা স্পর্শ করার পূর্বে এই গোলকের মধ্যে এই দুইটা চালিত বস্তুর মধ্যে আমরা ক্রিয়াশীল বল কত পেয়েছি 1.68 ইন্টু 10⁻11 নিউটন। আমরা একটু সাইড একটু লিখে রাখি যে এফ ইকাল টু কত পাইছি 1.68 ইন্টু 10⁻11 নিউটন। যেহেতু আমরা একটু জায়গা শব্দ কারণে এটুকু একটু মুছে দেবো, তাহলে তোমরা একটু তুলে নাও, এটুকু একটু তুলে নিও। তাহলে দেখো এখন আমরা লিখবো হচ্ছে স্পর্শ করার পরে দেখো, তাহলে এখন যদি আমরা দুইটা গোলক মানে চালিত বস্তুকে যদি আমরা স্পর্শ করি, একটা কথা সবসময় মনে রাখবা, দুইটা চালিত গোলককে স্পর্শ করলে এদের মধ্যে কি হয়, বিভব সমান হয়ে যায়, অর্থাৎ সমানভাবে বিভব কি হয়, বিন্যস্ত হয়ে যায়। তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে স্পর্শ করার পরে মানে চালিত বস্তুদ্বয়ের বিভব সমান হয়ে যাবে, বিভব সমান হবে। তাহলে দেখো ভাইয়া প্রথম বস্তুর অর্থাৎ বিভব বিভবকে তাহলে দেখো প্রথম বস্তুর বিভব এখানে কত হবে, ভিএ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কত কিউ এ ভাগ কত ভাইয়া এই মানে চালিত বস্তু যে গোলক এর কি ব্যাসার্ধ কত আর এ, ক্লিয়ার। এবং দেখো ভিবি অর্থাৎ দ্বিতীয় বস্তুর বিভব কত, বিভবের সূত্র হচ্ছে কে ইন্টু হচ্ছে কিউবি ডিভাইড বাই কত আর বি। তাহলে যেহেতু বিভব দিয়ে স্পর্শ করলে বিভব সমান হয়ে যায়, তাহলে বিভব যেহেতু, সুতরাং ভিএ ইকুয়াল টু হচ্ছে ভিএ ইকুয়াল টু কত ভিবি। তাহলে দেখো আমি যদি মান বসাই কে ইন্টু হচ্ছে কিউ এ ডিভাইড বাই হচ্ছে আর এ ইকুয়াল টু হচ্ছে দেখো কে ইন্টু হচ্ছে কিউবি, মানটা বসাচ্ছি কিউবি ডিভাইড বাই কত আর বি। তাহলে দেখো এই কে কাটা যাচ্ছে, তাহলে এখন কিউ এ ডিভাইড বাই আর এ থাকছে এবং কিউ এ ডিভাইড বাই কি আর বি থাকছে। আমি চার্জকে একসাথে এবং ব্যাসার্ধকে একসাথে নিয়ে যাই, দেখো কিউ এ ডিভাইড বাই হচ্ছে কত কিউবি, এটা এই পাশে আসলো কিউবি, এবং এই পাশে দেখো আর এ ডিভাইড বাই হচ্ছে কত আর বি। তার মানে এ থেকে আমরা বুঝতে পারছি কি, এখানে দেখো চার্জ দেয় কি ব্যাসার্ধের সমানুপাতিক, চার্জ হচ্ছে কি কোন একটা বস্তু চার্জ হচ্ছে তার ব্যাসার্ধের সমানুপাতিক আকারে আছে, কোন একটা বস্তু চার্জ তাহলে কি ব্যাসার্ধের সমানুপাতিক আকারে আছে। তাহলে দেখো মিলিত বস্তুর চার্জ, মিলিত বস্তুর মোট চার্জ এটাকে আমরা কিউ ধরি, কিউ ইকুয়াল টু কত ভাইয়া এখানে -10 কুলম, -10 যোগ হচ্ছে কত 31, তাহলে কত হয় ভাই, এটাকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 21 কুলম প্লাস 21 কুলম, অর্থাৎ এই মিলিত হওয়ার পরে বস্তু দুইটার চার্জ কত হলো 21 কুলম হলো। তারপরে দেখো মিলিত বস্তু দ্বয় হচ্ছে, তার মানে এখন মিলিত বস্তু যখন মিলিত অবস্থায় থাকলো, তার মানে এখন আমি মোট চার্জ পেলাম, এবং এখন আমি আলাদা আলাদা বস্তুর চার্জ নির্ণয় করব। মিলিত হওয়ার পরে এই আলাদা আলাদা বস্তুর চার্জ
অর্থাৎ কিউ এ বস্তুর চার্জ এবং হচ্ছে কিউ বি বস্তুর চার্জ নির্ণয় করতে হবে। তাহলে মিলিত হওয়ার পরে আলাদা বস্তুর চার্জ, অর্থাৎ এ বস্তুর চার্জ। তাহলে দেখো এ বস্তুর চার্জ ভাই আছে কিউ এ। সূত্র হচ্ছে দেখো দুইটা বস্তুকে তুমি যদি মিলিত করলে দেখো ধরো এটা এ বস্তু, এটা কি বি বস্তু, এই বস্তুর কি এটা ব্যাসার্ধ, এইটা থেকে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই বস্তুর ব্যাসার্ধ। তাহলে দেখো এই দুইটা ব্যাসার্ধ কি হচ্ছে ভাইয়া, মিলিত হয়ে যাচ্ছে। তাহলে যে বস্তুর আমরা হচ্ছে চার্জ নির্ণয় করব সেই বস্তুর ব্যাসার্ধ উপরে লিখবো আর এ ডিভাইড বাই হচ্ছে, তাহলে আর এ হচ্ছে কি এই কিউ এ বস্তুর চার্জ নির্ণয় করছি। তাহলে দেখো আর এ হচ্ছে কি এই এ বস্তুর ব্যাসার্ধ ডিভাইড বাই হচ্ছে এই টোটাল বস্তুর ব্যাসার্ধ কত, দেখো এইটুক টোটাল বস্তুর ব্যাসার্ধ। তাহলে দেখো আর এ যোগ হচ্ছে আরবি, ইন্টু হচ্ছে কি মোট চার্জ গুণন হচ্ছে কি মোট চার্জ কত ভাইয়া, এই দেখো মোট চার্জ হচ্ছে কিউ। তাহলে দেখো এখন ক্যালকুলেশন করো আর এ কত, আর এ হচ্ছে ভাইয়া আমরা একটু আগে বের করেছিলাম যে কত 0. আর এ হচ্ছে এই বস্তুর ব্যাসার্ধ, তাহলে 0.03 মিটার ডিভাইড বাই কত, দেখো আর এ হচ্ছে 0.03 যোগ হচ্ছে আরবি কত, আরবি হচ্ছে 0.04 গুণন হচ্ছে কত 21। তুমি এটাকে যদি ক্যালকুলেশন করলে কত আসবে, দেখো আমার সাথে একটু ক্যালকুলেটরে হিসাব করো। মিলিত হওয়ার পরে কিউ এ বস্তুর চার্জ আসছে কত, এটাকে আমরা ডট দেই, দেখো মিলিত বস্তুর চার্জ আছে হচ্ছে 9 কুলম। ক্লিয়ার। তারপরে দেখো মিলিত হওয়ার পরে বি বস্তুর চার্জ, তাহলে এখন লিখবো যে মিলিত হওয়ার পরে বি বস্তুর চার্জ। তাহলে দেখো ভাইয়া সূত্র কি হবে ভাইয়া, দেখো কিউ বি ডট ইকুয়াল টু কত আসছে, দেখো। তাহলে আমি দ্বিতীয় বস্তুর চার্জ নির্ণয় করব। তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাসার্ধ, আগে প্রথমে কি লিখবো, দ্বিতীয় বস্তুর ব্যাসার্ধ আরবি ডিভাইড বাই হচ্ছে কি মোট ব্যাসার্ধ, অর্থাৎ দুইটা বস্তুর টোটাল ব্যাসার্ধ কত, আর এ যোগ হচ্ছে কত আরবি ইন্টু কত ভাইয়া মোট চার্জ কত, মোট চার্জ হচ্ছে 21 কুলম গুণন হচ্ছে 21 কুলম। তাহলে দেখো এটুকু যদি আমরা মান বসাই, আচ্ছা এটুকু আমরা এখানে লিখি কিউ। এখন যদি আমরা একটু মান বসাই, আরবি কত ভাইয়া 0.04 ভাগ হচ্ছে কত 0.03, আর এর যোগ হচ্ছে 0.04 গুণন হচ্ছে কত, গুণন হচ্ছে 21 কুলম। তাহলে দেখো এটুকু ক্যালকুলেশন করলে কত আসবে, এটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে, দেখো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 12 কুলম। তার মানে দেখো আমরা আলাদা আলাদা বস্তুর চার্জ পেয়েছি, অর্থাৎ মিলিত হওয়ার পরে এই বি বস্তুর চার্জ আমরা পেয়ে গেলাম। তাহলে মিলিত হওয়ার পরে এখন টোটাল বস্তুর বল মধ্যে কুলম্ব বল মিলিত হওয়ার পরে, তাহলে সুতরাং মিলিত হওয়ার পরে দুইটা বস্তু মিলিত হওয়ার পরে কি এদের মধ্যে কুলম্ব বল আমরা, তোমরা একটু বাংলা লিখে নিও যে এফ ডট দিলাম, এফ ডট ইকুয়াল টু হচ্ছে কত কে ইন্টু হচ্ছে কিউ এ ডট ইন্টু হচ্ছে কিউ কি বি ডট ডিভাইড বাই কত ভাইয়া, ডিভাইড বাই হচ্ছে টোটাল দূরত্ব কত ডিএবি, অর্থাৎ এই দুইটা বস্তুর টোটাল দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ডিএবি হোল স্কোয়ার, যেহেতু আগের অবস্থানে নিয়ে আসছি। তাহলে দেখো কে কত 9 × 10⁹ এখানে কত কিউ এর মান কত, কিউ হচ্ছে ভাই কত পেলাম, কিউ হচ্ছে 9 কুলম, 9 গুণন হচ্ছে দেখো কিউবি কত পেলাম 12, আর ডিএবি কত ভাইয়া 0. এই দেখো আমরা আগে বের করেছিলাম হচ্ছে কত 4.07, মেবি 4.07, হ্যাঁ 4.07 হোল স্কোয়ার আমরা প্রথম দিকে বের করেছিলাম, ঘ নাম্বারের প্রথম দিকে বের করেছিলাম হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে, আমার সাথে তোমরা ক্যালকুলেশন করো কত আসছে ভাইয়া 5.86 ইন্টু 10⁻10 কি নিউটন। তাহলে দেখো বলের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে পরিবর্তন ইকুয়াল টু আমরা লিখি যে এখানে কত 1.68 ইন্টু 10⁻11 মাইনাস হচ্ছে কত ভাইয়া, পরবর্তী পেলাম হচ্ছে মিলিত হওয়ার পরে বস্তুর বল পেলাম হচ্ছে
5.86 ইন্টু 10⁻10। এখানে দুইটাকে বিয়োগ করো, দুইটাকে বিয়োগ করি, তাহলে দেখো 1.68 e⁻11 মাইনাস হচ্ছে অ্যান্সার 1.09 ইন্টু 10⁻11 নিউটন। অর্থাৎ অর্থাৎ তাহলে এখন তোমরা লিখে দিবে যে এ ও বি বস্তু, বি গোলক দ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের পরিবর্তন হবে হচ্ছে 1.09 ইন্টু 10⁻11 নিউটন। আশা করি খুব সুন্দর মতো এটি বুঝতে পেরেছো। একটু তোমরা তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো সুন্দর মতো তোমরা বুঝতে পারছো, আশা করি আমি সুন্দর মতো বোঝাতে পেরেছি। আজকের পর্যন্ত এতটুকুই থাকলো, এবং পরবর্তী সৃজনশীল সলভ ক্লাস দেখতে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, এবং আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।